দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে খবরে নজর রাখবো, যে খবরে আমরা ছিলাম প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম। ঘরে বাইরে অপমান অসম্মান দুর্নীতি সন্দেশখালী ঘটনায় বিবেকের তারা, তৃণমূলের সঙ্গে 23 বছরের সম্পর্কে ছেদ। তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধায়ক পদ ছাড়তে বিধানসভায় ছিলেন তাপস এবং স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন তাপস রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি মুক্ত বিহঙ্গ, 1 মার্চই দলে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি এবং বিধায়ক পদ থেকে আজ ইস্তফা দিলেন। সব মিলিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন যখন এর আগেও দেখেছি আমরা, তিনি দলের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দেন। তিনি বারবারই যেটা বলেন যে ইডি হানার 52 দিন পরও আমার বাড়িতে যখন ইডি হানা দেয় সেই দিন থেকে আজ অবধি মুখ্যমন্ত্রী নীরব, দল পাশে দাঁড়ায়নি, দলের পক্ষ থেকে সে বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি, বার্তা দেওয়া হয়নি, আমার পরিবারের কাউকে ফোন করা হয়নি, দলে অপমান অবহেলার শিকার তিনি, এমনটাই আজকে জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিমানী তাপস রায়। দুর্নীতি সন্দেশখালী আমাকে নাড়া দিয়েছে, আজ দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তাপস রায়। এবং পরপর ঘটনাক্রম যদি দেখি, সকাল থেকে তার মানভঞ্জনের জন্যই এক প্রকার বলা যেতে পারে তার বাড়িতে গিয়েছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ। সেই কথোপকথনের পর বক্তব্য রাখেন তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে। সেখানে তার বক্তব্য, তার যুক্তি, তার অভিযোগ স্পষ্ট করে দেন তিনি। তারপর বিধানসভায় যান, স্পিকারের কাছে ইস্তফা দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান 1 মার্চ দলে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আজ। বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি মুক্ত বিহঙ্গ। এখন আর কি বললেন দেখুন। আমি ইস্তফা দিয়েছি 1 মার্চ, আজকে এমএলএ থেকে রিজাইন করলাম। আমি দল থেকেও তো ইস্তফা আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি 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 এবং একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে, দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইনডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার, আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিয়ে গেলাম। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। আপনার থেকে শেখ শাহজাহান আপনার দলে আপনার থেকে বেশি ইম্পর্টেন্ট। শেখ
বলতে পারবো না। हम बोले हैं जो हम रिजाइन क्यों किए हैं, किंतु यह जो ये घोटाला ये चलते ही रहा और लग रहा ऐसा महसूस हो रहा कि सभी इन्वॉल्व है, सभी तो नहीं है। एक दो संदेश काली का जो इंसिडेंट, उसके बाद हम सोचा कि रहना नहीं चाहिए, रिजाइन करना चाहिए और आज 152 আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, আমরা শুনলাম দফায় দফায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটা জিনিস তো স্পষ্ট করলেন তাপস রায়, যে তিনি দলের বিরুদ্ধে তার ক্ষোভ জমা হয়েছিল এবং তাই তিনি উগরে দিলেন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, তিনি এমনটাই বললেন। কিছু মানুষের কৃতকর্মের জন্য দল কলুষিত বলে মনে করেন তিনি, এবং দলে একাংশের চক্রান্তে তার বাড়িতে যখন ইডি হানা হয় তিনি মনে করেন তখন তার পাশে মুখ্যমন্ত্রী ছিলেন না। দলের পক্ষ থেকে এ বিষয়ে 52 দিন হয়ে গেছে, কোনো বার্তা দেওয়া হয়নি। দেবজ্যোতি, দেখো মধুবন্তী, তৃণমূল কংগ্রেস ছাড়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ দলের পক্ষ থেকে 52 দিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী নীরব। তিনি শেখ শাহজাহানের পক্ষে দাঁড়িয়েছেন, কিন্তু তাপস রায়ের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব, তার পাশে কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কোন রকম ভাবে বক্তব্য রাখেননি। দলের একাংশ তার প্রতি যে রকম ষড়যন্ত্র করেছেন, তার বাড়িতে যে ইডি গিয়েছিল তার পিছনেও দলের একাংশ রয়েছে। সেই বিষয়টিও যেমন রয়েছে, তেমনি দলে বহুদিন ধরে তিনি বিধায়ক থাকা সত্ত্বেও দল তাকে সেইভাবে কোনো গুরুত্ব দেয়নি। দল তাকে উত্তর কলকাতায় সভাপতি করেছিল, তারপরে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে সন্দেশখালীর ঘটনায় যেভাবে দলের মুখ পুড়েছে এবং যেভাবে প্রতিটি জায়গাতে তিনি দুর্নীতির কথা বলে এসছেন, এবং সেই জায়গাতেই কিন্তু তার এই দল ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত বড় ক্ষতি। কারণ একজন স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি হিসেবে তিনি ছিলেন এবং তিনি দমদম ব্যারাকপুরের সভাপতি ছিলেন। সেই পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। তিনি বিধায়ক পদ থেকে আজকে বিধানসভায় পদত্যাগ যেমন করেছেন, মুখ্য সচেতকের উপমুখ্য সচেতক ছিলেন, সেই পদ থেকেও পদত্যাগ করেছেন। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তার যে পদত্যাগ পত্র সেটিকে স্ক্রুটিনি করা হবে এবং আগামীকাল দুপুর 12টার সময় তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে কিনা সেটা জানানো হবে। তবে তাপস রায় অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব, তাকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল এবং সিদ্ধান্ত বিবেচনার কথা বলা হয়েছিল, কিন্তু তাপস রায় কোনো কথাতেই তিনি কর্ণপাত করেননি। তিনি দলের সমস্ত পদ ত্যাগ করে তিনি আগামী 7 তারিখ আমরা যেটা জানতে পারছি তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন। এবং যেটুকু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, উত্তর কলকাতায় যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও তিনি লড়াই করতে পারেন। ইতিমধ্যেই দলের নেতৃত্বকে কিন্তু তার অবস্থান স্পষ্ট করার পর আজকে ঘন্টার পর ঘন্টা তাকে অনেক সিদ্ধান্ত বদলের জন্য বোঝানো হয়েছিল, কিন্তু তাপস রায় যে রকমের রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। কারণ 52 দিন ধরে যেভাবে মানসিক লড়াই তিনি করেছেন এবং তারপরে তিনি তৃণমূল কংগ্রেস যে করবেন না, গতকাল কলকাতা টিভির মাধ্যমে সেই খবর প্রথম ব্রেক হয়েছিল এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে দল এবং দলের পক্ষ থেকে গতকাল রাত 1টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির 2 জন নেতৃত্বকে তারা পাঠিয়েছিলেন যাতে তার সিদ্ধান্ত বদল করেন, কিন্তু তাপস রায় যে রকমের স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব, তিনি কোনো রকম ভাবে কোনো কিছুর কাছে কর্ণপাত করেননি এবং তিনি দল ত্যাগ করলেন এবং দলের যেসব পদ ছিলেন সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং আগামী 7 তারিখ তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন, চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এবং সেখানে উত্তর কলকাতা থেকে তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে
প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাপস রায়ের বাড়িতে আজ সকাল থেকেই একদমই দেবজ্যোতি, তোমাকে বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ যেমনটা বলছিলেন যে আজ সকালে বলা যেতে পারে মানভঞ্জনের জন্যই দলের পক্ষ থেকে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ যান তাপস রায়ের বাড়িতে, তার সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তারা, এবং তারপর তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেন দেখুন একবার। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী, তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল, যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত। এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি ইতিমধ্যেই নিশ্চয়ই জানেন যে দল ত্যাগ করেছেন তাপস রায় এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং দফায় দফায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু একাধিক ক্ষোভ দলের বিরুদ্ধে জানিয়েছেন, ক্ষোভ উগরে দিয়ে বলেছেন তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, কিছু মানুষের কৃতকর্মের জন্য দল কলুষিত বলে তিনি মনে করেন। দলের একাংশের চক্রান্তেই বাড়িতে ইডি হানা, এবং উল্লেখযোগ্য বিষয় হলো এই যে ইডি হানা তার বাড়িতে হয়, 52 দিন পর আমার বাড়িতে যে ইডি হানা হয় তা নিয়ে মুখ্যমন্ত্রী নীরব ছিলেন, দল পাশে থাকেনি, দল সে বিষয়ে কোনো বার্তা দেয়নি। সব মিলিয়ে তিনি অপমানিত, অবহেলিত বলে মনে করেছেন, তাই তারই সিদ্ধান্ত। দেখুন, কারো বড় নেতার মান অপমান এত ঠুনকো হওয়া উচিত নয়, আমি এটা মনে করি। আজকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধেও অনেক কিছু হয়েছে, তাতে তো মান অপমান চলে যাবে, কে কি বললো না বললো। আজকে একটা দলের সৈনিক হয়ে তাতে আমাদের সর্বোচ্চ নেত্রী আছেন, সামলে রেখেছেন, লড়াই করছেন, সেই লড়াইয়ের সৈনিক আমরা। সেখানে আমরা আমাদের মান অপমানটা সামনে নিয়ে আসবো, বাংলাকে বাঁচানোর লড়াইয়ে সেই লড়াই ছেড়ে চলে যাব? আমি এই কথা মানতে পারছি। জয়প্রকাশ বাবু, একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, উনি এটাও বলেছেন যে দুর্নীতি, দলে দুর্নীতি, সন্দেশখালীর যে মতো ঘটনা আমাকে নাড়া দিয়েছে। দুর্নীতিটা দলের মধ্যে থেকে তিনি দূর করতে চান, না দলের বাইরে গিয়ে অভিযোগ করতে চান? এটাও তো প্রশ্ন। উনি তো উঁচুর অপর দিককার নেতা ছিলেন, সুতরাং দুর্নীতি থাকলে তার দায়িত্ব তাকেও নিতে হবে। এবং আমার মনে হয় দুর্নীতি দূর করতে গেলে, পরিষ্কার করতে গেলে তার সার্বিক অংশগ্রহণ দরকার দলের মধ্যে থেকে। আমি শুধু একটাই কথা বলছি যে আজকের সমগ্র লড়াইটা হচ্ছে বাংলার মানুষের কে বাঁচানোর লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে তিনি একমাত্র সেটা লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তাকে মাঝ রাস্তায় ছেড়ে, লড়াইয়ের ময়দান থেকে ছেড়ে তিনি চলে গেলেন। তিনি নিজেকে কি বলবেন? বাড়িতে যখন একা থাকবেন, আয়নার সামনে দাঁড়াবেন,
তখন তার এই কষ্টটা হবে না যে আমি আমার ছোট মানবাভিমান নিয়ে একটা বড় লড়াইয়ের ময়দান থেকে একাকী মহিলাকে ছেড়ে আমি চলে এসেছি। আমি আপনাদের মাধ্যমে তাপস রায়কে এই কথাটা ভাবার কথা বলছি। একসময় তিনি আমাদের নেতা ছিলেন। আজ থেকে আমার মনে হচ্ছে যে তাপসবাবু যে কোনো কারণেই হোক, বার্ধক্যের পরিবেশ তাকে গ্রাস করেছে, তার চিন্তা ভাবনাকে গ্রাস করেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। যেমনটা বলছিলাম, দল ছাড়লেন তাপস রায়। 1 মার্চই তিনি দলে ইস্তফা পত্র পাঠিয়ে দেন, পাশাপাশি বিধায়ক পদ থেকে আজ ইস্তফা দেন এবং তারপর যা যা বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বললেন, আমি এখন মুক্ত বিহঙ্গ। 23 বছরের সম্পর্কে ছেদ তৃণমূলের সঙ্গে। দলের একাংশের চক্রান্তেই বাড়িতে ইডি হানা, বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি যে দলের কেউ পাশে দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রী নীরব ছিলেন এ বিষয়ে। আমার পরিবারের কাউকে ফোন করা হয়নি। দলে অপমান অবহেলার শিকার তিনি। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। তাপস রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্রাবস্থা থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, অনেকবার বিধায়ক হয়েছেন, পরিষদীয় অভিজ্ঞতা আছে, অল্প কিছুদিনের জন্য মন্ত্রী ছিলেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি এই দলের সঙ্গে ছিলেন। কিন্তু তৃণমূল এতটাই বদলে গেছে, অতীতের চেনা তৃণমূলের সঙ্গে আজকে তৃণমূলকে হয়তো তিনি মেলাতে পারছেন না। সেজন্য সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ, সরকারের ভূমিকা, তৃণমূল সুপ্রিমোর অবস্থান, এই সবকিছু হয়তো তাকে ব্যথিত করেছে। তাই প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন। আমি আশা করব যে এই ধরনের একজন রাজনৈতিক কর্মী তৃণমূলে থেকেও যার একটা বিরল উজ্জ্বল উপস্থিতি বজায় ছিল, তার পরবর্তী জিনিসটা সুন্দর হোক, ব্যাটে আরো রান আসুক, রাজনীতিতে তিনি থাকুন। তার মতো অভিজ্ঞ মানুষের এই মুহূর্তে রাজনীতির প্রয়োজন আছে। আপনার দলে স্বাগত জানাবেন তাকে? আমি তো বললাম, উনি একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিদ্ধান্ত যখন নিয়েছেন, বিধায়ক থেকে পদত্যাগ করছেন যখন তার সদস্য পদ থেকে, তখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। তিনি তার সিদ্ধান্ত জানাবেন। আর বাদ বাকিটা কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না।